আজকে তো পয়লা বৈশাখ, তোমরা সকলেই জানো। তো আমার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের দ্বারা আজকে দিনটা খুব ভালো যায়, সেই জন্য ভিডিও শুরুতে একটা জিনিস তোমাদের দেখাবো। ওই জন্য ভিডিও শুরুতে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর কি এমন দেখাবো যেটা দেখালে তোমাদের ভিডিও আজকে দিনটা খুব ভালো যাবে। আর মেলায় গিয়ে তো অনেক কাণ্ড হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা। আমি কিন্তু খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে একটা বিশেষ দিন, সেই দিনটা তোমরা সকলেই জানো, আমি জানি, তবু তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে শুভ নববর্ষ, আজকে পয়লা বৈশাখ। তাই সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে দেখো আমি ঘুরতে করেছি 5টায় উঠে সমস্ত কাজ হয়েছে, তারপরে এখন ফুল তুলছি। আজকে এখনো স্নান হয়নি, আজকে একটু অন্যরকম করে ভিডিওটা শুট করলাম। আজকে আর স্নান হয়নি, আর ফুলটা তুলি, স্নান করবো, ফুলটা তুলে নিই, তা নাহলে আজকে ফুল পাবো না। আজকে পয়লা বৈশাখ তো সবাই ফুল তুলবে, সেই জন্য আজকে ফুলটা তুলে নিচ্ছি আগে আগে। আমার দেখো কত আনন্দ হয়েছে ফুল, কিছু আকন্দ ফুলও তুলে নেবো। তো আজকের দিনটা তোমরা কে কীভাবে কাটাচ্ছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো আজকের দিনটা খুব যেহেতু স্পেশাল, তাই মানে চেষ্টা করবো ভালোভাবে কাটানোর। এখন দেখা যাক সারাদিনটা কীভাবে কাটে, তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো আমাদের গ্রামের এইটা একটা মানে ভালো জিনিস, বাইরে কোথাও যেতে হয় না, ফুল বাড়িতেই পাওয়া যায়, বিভিন্ন রকম ফুল। তো সাদা ফুল তুলে নিয়েছি, আরও কিছু আছে গাছে, এখনও তুলবো, তোলা হয়নি। এদিকে দেখো তুলবো জবা ফুল। তোমরা দেখো এখন জবা তুলে নেবো, আমাদের বাড়ির গাছের জবা। আর জবাগুলো দেখো এখনো ফোটেও নি, কেমন কুড়ি হয়ে আছে এখনো। তো এখন তুলে নেবো, জানি না কে কখন তুলে নেয়, ধরো ওই জন্য। তো বন্ধুরা দেখো এখন উঠেছি 5টায়, এখনও কাজ কমপ্লিট করতে পারিনি। এখনও নারকেলটা ছাড়াবো, ঘরটা মুছবো, ঠিক এক বালতি কাচবো, তারপরে আমার কাজ হবে কিছুটা, তারপরে স্নান করে পুজোর দিকে যাবো। তো 5টা বাজে, এখন বাজছে 8টা, এখন অবধি সকালে কাজ করতে পারিনি। তো এখনও বললাম ঘরটা মুছে স্নান করবো কেচে, তারপরে দেখাচ্ছি পুজোতে কী করছি না করছি। বেশি কিছু না, একদমই নিজের মানে ঘরোয়া পুজো। আর এখন এই নারকেলটা ছাড়িয়ে নিয়েছি, নারকেলটার ভেতরে কী জানি কী আছে, জল নড়ছে না। তো ভাবলাম ছাড়িয়ে দেখি কী আছে, চলে যাবে। তো বন্ধুরা এত ভালো লাগছে এই জায়গাটায়, এত হাওয়া, মানে কী বলবো, খুবই হাওয়া লাগছে আর হেভি ভালো লাগছে এই জায়গাটায়। আর আমাদের এখানে গ্রামের এই একটা পরিবেশ, তোমার এই হাওয়া, পাখির ডাক, এগুলোতে তোমার সকালে ঘুমও ভেঙে যাবে। আর বেশ ভালো লাগে, যে শহরের যে গ্যাঞ্জাম কোলাহল সেগুলোতে সেখানটা খুব ভালো লাগে। ওই জায়গায় হাওয়াটা খুব ভালো লাগছে, কিন্তু রোদ লাগছে, সেটা তাকাতে পারছি না। যাই হোক, এখন তো কাছাকাছি হয়ে গেল, এগুলো মেললাম, এখন নিচে যাবো, ঠাকুরের মালা কাটবো, পুজোর সমস্ত কিছু করবো। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কিন্তু রোদের ভীষণ তেজ আজকে, আর হাওয়াটা আছে বলে অতটা কিছু মনে হচ্ছে না, কিন্তু যাই হোক চলো এখন নিচে যাবো। আর যে বাসাটা ছিল এখানটায় ঘুঘু পাখির, সে বাসাটা এখন পাখিগুলো বড় হয়ে গেছে, উড়ে চলে গেছে, শুধু বাসাটা পড়ে রয়েছে। আসো। তো বন্ধুরা দেখো বসে গেছি, এদিকে সূচ আর এই যে সুতো, এই নিয়ে বসে পড়েছি। এখন মালা গাঁথবো। তো দুটো সূচ নিয়েছি, একটা ছেলে গাঁথবে, একটা আমি গাঁথবো তাড়াতাড়ি, কারণ আজকে অনেক মালা গাঁথতে হবে আমার এখানে ঠাকুরের, তারপরে তোমার দাদা ভাইয়ের ওই চেম্বারে লক্ষ্মী বনে সেখানকার। তো
তো ওই জন্য অনেক কটাই নিয়ে দুটো সুচ নিয়ে নিয়েছি, ছেলে একটা আমি একটা গাঁদবো। আর আজকে দেখো ফুল পেয়েছি প্রচুর, আজকে ফুল অনেক ফুল পেয়েছি সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি সেই জন্য। আর যেহেতু মালা গাঁদবো আগে থেকে মনে মনে ভেবে রেখেছিলাম, তো সেই জন্য ফুলও অনেকটা তুলে নিয়েছি। দেখো তো আমার অনেক কটাই মালা হয়ে যাবে। আর এদিকে তোমার দাদাভাই কালকে ফল নিয়ে এসছে পুজোর জন্য। তো এই দেখো নারকেলটা তো আমি ছাড়ালাম এক্ষুনি, জানি না নারকেলটার ভিতরে কি আছে। আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, আর এর মধ্যে চলে হচ্ছে লাড্ডু, আর এটা মৌসুমি, আর এটা হচ্ছে কলা। এই দিয়ে এখন ঠাকুরকে আমি পুজো দেবো। আর তারা কিছু দেখে নিই, মনের মধ্যে খুব কিউরিয়াসিটি জাগছে যে এর মধ্যে কি আছে, মানে আদৌ কি আছে, জল নড়ছে না। এত কষ্ট করে ছাড়ালাম নারকেলটা, কষ্টটা কি বৃথায় যাবে? দেখো এটা ফাটিয়ে দেখাচ্ছি, দেখতে পাবো এটা ডাটা। যাক আমার ভাগ্যটা ভালো, একটু জল নেই একদম। দেখো শুকনো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর জল তো এখানে তাহলে পড়তো, তো জল দেখো এখানে পড়েও নেই। তো গাছ থেকে কালকে নারকেলটা পড়েছে, তখন আমি ভাবলাম যে থাকলেও থাকতে পারে। তো যাই হোক আমার ভাগ্যটা তাহলে ভালোই যাবে। আর মায়ের কাছে শুনেছি ছোটোবেলা থেকেই যে এই পয়লা বৈশাখের মানে প্রথম দিনটা যেমন যাবে সারা বছরটা নাকি সেভাবে যায়। ওই জন্য আগে বাবা মাকে বলতো ওর ঘুম থেকে ওর তাড়াতাড়ি ওর, তাহলে বছরটা তাড়াতাড়ি উঠতে যাবে, পড়তে বস, তাহলে সারা বছর পড়া হবে। এটা খুব শুনতাম। তো আজকে মনে হচ্ছে তাহলে নারকেলটা ভালো হলো, তাহলে আমাকে ভাগ্যটা ভালো 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 হলে যাবে। তো দেখা যাক, এটা পরে কাটছি। এখন মালাটা গেঁথে নিই। ফুলটা কত সুন্দর নিচে রাখা। ঠাকুর ঘরে এখানে পুজো দেওয়া হয়ে গেল। এখন যাবো আমাদের পুরনো ঘরে, ওখানে লক্ষ্মী গণেশ, ওখানে পুজো করবো। তো চলো। তো বন্ধুরা দেখো সমস্ত ফল টল বানিয়ে ঠাকুরের জন্য মালা গেঁথে চলে এসেছি এই ঘরে। এই ঘরে এখন পুজো দেবো। তাই এরকম আমাদের গণেশ ঠাকুর, ওম শ্রী গণেশায় নমঃ। এটা মা লক্ষ্মীর জন্য, মা লক্ষ্মী দেবায় নমঃ। বন্ধুরা এই সরস্বতী ঠাকুরটা সেই ছেলেরা যখন হাতে খড়ি হয় তখন পুজো দিয়েছিলাম। তারপর থেকে এ মরছে ও মরা যাচ্ছে, মানে একবারে হচ্ছেই না দেওয়ার। তো দাদা ভাই একটু অসুবিধা ছিল, একবার অপারেশন করলে তখন হয়নি। যাই হোক অনেক কারণে হয়নি সরস্বতী পুজোটা দেওয়া। তো চলো এই ঘরে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, ওই ঘরে চলে যাবো। প্রিয় এখন ছাড়বো কুকুর গণেশ। খাটা তো বন্ধুরা দেখো কি সুন্দর করে পুজো দিয়েছি। সুন্দর করে পুজো দিলে মনটাও ভীষণ ভালো লাগে। আজকে সবাইকে যেহেতু মালা দিতে পেরেছি ওই জন্য মনটাও খুব খুশি। তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদগুলোই করে নেবো, তুলে নেবো। দেখো তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি, ভীষণ টায়ার্ড, বেজে গেল 10:30। অন্যান্য দিন কখন হয়ে যায় পুজো দেওয়া। আর দেখো এই যে ফল নিয়ে নিয়েছি, যে পুজো দিয়েছিলাম প্রসাদ, সে প্রসাদ নিয়ে নিয়েছি। আর তোমার দাদা ভাই আবার কিনে নিয়ে এসেছে দেখো ঘুগনি, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে এই যে সেই ইয়েতে খেয়েছিলাম দিল্লিতে, ছোলে ভাটুরে নাকি ছোলে ভাটুরে ওই রকমই একটা বড় বড় একটা খেলেই পেট ভরে যাবে। এটা ছোলা তরকারি, এটা ঘুগনি না, যদিও মটর দিয়েছে।
এখন এটাই খাবো, দিয়ে রান্না বান্না করবো, দেখি বাজারে কি নিয়ে এসে ব্যবস্থা হবে বাজারে যদি ভালো না হয়। ঠিক আছে, মটন খাবে? মটন দেখা যাক, আগে আগে হতা থেকে দেশি মুরগি নিয়ে এখন লাড্ডু খাই আগে, আজকে লাড্ডু খেতে হয় পয়লা বৈশাখ, এটা একটু খেয়ে নেবো এখন। গণেশ ঠাকুরের প্রিয় এটা। বন্ধুরা দেখো, এদিকে আসা হয় না, তাই সব লঙ্কাগুলো সব পেকে গেছে। নাই তেমন লঙ্কা। লুচিগুলো সব লাল হয়ে গেছে। তো বন্ধুরা রান্নায় চলে এসেছি। রান্না আজকে অনেক কিছু রান্না করব। এদিকে দেখো হেলাঞ্চা, এদিকে ডুমুর, এদিকে কচু সেদ্ধ করে রেখেছি, তারপরে আবার করবো আজকে মোচা, অনেক কিছু রান্না হবে। তো যেহেতু বেলা হয়ে গেল বুঝতেই পারছো, ওই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর তোমার দাদা ভাই ঘরের মধ্যে করছে মাটনটা, তো তাহলে রান্না হয়ে যায়। ডুমুরটা আজকের খাসির মাংসটা তোমার দাদাভাই একটু অন্যরকম করে রান্না করবে, তো সেজন্য দেখো অনেকটাই করে নিল কড়াইয়ের মধ্যে। এবার তোমার দিয়ে দিচ্ছে প্রেশার কুকারে। তো বন্ধুরা দুপুরবেলা ভর দুপুর এখন কাটতে এসেছি কলা পাতা কেটে নিচ থেকে ভালো পাচ্ছিলাম না, এগুলো তো ভালো না, হবে না যা রোদ ছাদে বলা মুশকিল। তো বেশি কাটবো না বন্ধুরা, দেখো এটা থেকে এই একটা পাতা কেটে নিলাম, আর ওইটাতে দুটো হয়ে যাবে। তো চলো, একটা পাতা পাওয়া যাবে এখান থেকে, একটু দিয়ে দিতে হবে। এখান থেকে একটা পাতা পাতা, এই যে পাতাটা, আমাদের কলা গাছের পাতাগুলো বেশ বড় বড় চাপটা একটা। এই দুটো হলো, আর এখান থেকে একটা পাতা, এই একটা, এইটা আমার, আমি তো বাড়ির বেশি ছোট মানুষ। এই দেখো, এই একটা, এই তিনটে, আজকে বেশি হলো না পাতা। বন্ধুরা আগেই বলি, এই লেবুটার দাম 7 টাকা, মাথা গরম আমার। আর দুপুরের খাবার দাবার খেতে বসেছি, রান্নাবান্না একদম ডান। তো আজকে কী কী রান্না করেছি দুপুরের মেনুতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে যারা মাথা গরমটা ঠান্ডা করে নিই লেবুটা কেটে। তো প্রথমে দেখা একদম গরম গরম ভাত, গরম গরম ভাত করে নিয়েছি, তার সঙ্গে রয়েছে এটাই তিতো। আজকে তিতো খেতে হয়, তাহলে সারা বছর তিতো খাওয়া হবে, তাহলে সুগার ঠিক থাকবে। তো সেই জন্য করেছি হেলাঞ্চা দিয়ে আলু দিয়ে তরকারি। এটা করেছি কচু ডাগা, মানে কচুর শাক আর কি। এটা আলু দিয়ে ডুমুর দিয়ে কালকে করেছিলাম ভাজা, আজকেও করেছি, এটুকুই ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা করেছি মোচার ঘন্ট, তো এটাও কালকে করেছিলাম, আজকে আবার করেছি, কারণ তোমাদের অনেকগুলো মোচা নিয়ে এসেছিলো সেই জন্য। আর এটাতে নিয়ে নিয়েছি একটু স্যালাড, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার লেবু। তোমার টাইম নষ্ট হচ্ছে না, বলেছো? তো বন্ধুরা তোমাদের মনে এবার প্রশ্ন জাগতেই পারে যে আজকে পয়লা বৈশাখ, তো দিদিভাই কি সব কচু কচু দেখালো। তো কচু কচু প্রথমে দেখিয়েছি, এবার দেখাবো মেন আকর্ষণ। তো কি হতে পারে তোমরা গেস করো। না আমি বলে দিই, বেশি বাড়াবাড়ি করবো না, কারণ আমাদের এই গরিব ঘরে তো বেশি বারবার হয় না, তখন আবার তোমরা ভাববে যে বেশি বাড়াবাড়ি করছে, আজকে হয়েছে তাই। তো একদম সরাসরি দেখিয়ে দিই কি মেনু আজকে, মানে মেনু না, মেনুর মধ্যে মেন আকর্ষণ। 1 2 3 এই চিচিং ফাঁক। কি সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, হেভি সুন্দর একটা গন্ধ, মনে হচ্ছে গন্ধে খাওয়া হয়ে যাবে আমার। আর ওইসব হাবি যাবে কচু কিছু কিছু খাবো না আজকে, শুধু এই মাটন দিয়েই খাবো। মাটনটার কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো এটা তোমার দাদা ভাই রান্না করেছে গ্যাসে ঘরের ভিতরে, আর আমি বাইরে রান্না করেছি উনুনে, ওইসব হাবি যাবে। তো খাওয়া দাওয়া শুরু করে দিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি বললাম, আর তো শর্ট ভিডিও করে তোমরা সবাই জানো। তো দেখো আজকে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু মেনলি কলা পাতাতেই।
তো কলা পাতা সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি। আর আজকে কী কী ছিল তোমাদের বলে দিই। এটা ছিল সাদা ভাত, তার সঙ্গে তোমার স্যালাড নিয়েছি একটু, আর এটা হচ্ছে হেলাঞ্চা আলু দিয়ে রান্না করেছি, 1 গ্লাস জল নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আলু দিয়ে ডুমুর দিয়ে ভাজা, এদিকে কচুর ডাগা করেছি, মোচার ঘন্ট, আর করেছি তোমার এদিকে আলু দিয়ে মাটন দিয়ে ঝোল, তার সঙ্গে একটা গোটা রসুন, আর লাস্টে নিয়েছি মিষ্টি দই। আজকে রসগোল্লা নেই, কালকে ভুল হয়ে গেছে, কালকে আমরা রাত্রে গেছিলাম, তখন লাড্ডুর সঙ্গে যদি রসগোল্লা নিয়ে আসতাম তাহলে দুটো আনা হতো। আজকে তোমার দাদা ভাই গেছিলো, পাইনি, এই জন্য শুধু দই দিয়েছি। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখ বা নববর্ষের খাওয়া দাওয়া। কেমন লাগলো জানি। তো বন্ধুরা আমরা 3 জনাই খেতে বসেছি। আর এখন দেখো ছেলে তো একটুখানি খেলো মোচা দিয়ে ভাত, তারপরে দেখো এখন মাংস নেবে। মোচা দিয়ে তো খাচ্ছিল না, ডাইরেক্ট মাংসই চাচ্ছিল। তো যাই হোক দাদাভাই একটু বলাতে একটু মোচা দিয়ে খাওয়ার পরে এখন দেখো মাংসটা ঢেলে নিচ্ছে। আর এতই গরম ছিল, যেমন ভাত গরম তেমন তরকারি গরম, ছেলে মানে দেখতেই পাচ্ছ বাটি থেকে ঢালতেই পারছিল না। তো যাই হোক সব কিছুরই ভালো শেষ ভালো হয় আর কি। তো মাংসটা অসাধারণ হয়েছিল রান্না, আর সেদ্ধটাও খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। শুভ সন্ধ্যা সবাইকে জানাই। তো দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরের ফুল টুল সব তুলে নেব। আর তারপরে আজকে মেলায় যাব। তোমার দাদা ভাই নতুন একটা শাড়ি দিয়েছে আমাকে, তো সেই নতুন শাড়ি পরে যাবো, যেহেতু পয়লা বৈশাখ নতুন কিছু পরতে হয়, তো সেটা পরেই যাব। আর এখন এই ঠাকুরের সব ফুল তুলে নেব। মালাগুলো জানো তো তুলতে ইচ্ছা করে না, এত কষ্ট হয় মালাগুলো তুলতে। তো ঠাকুরের মালাগুলো পরিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে। এবার সব মালাগুলো খুলে ফেলতে হবে, তা না হলে তো হবে না, সব হয়ে যাবে, কালকে আবার পুজো দেবো। এখন এরকম করে মালাগুলো সব খুলে ফেলবো। তো বন্ধুরা তোমাদের সঙ্গে এবার শেয়ার করবো আমার পয়লা বৈশাখের বাজার। তো প্রথমে আমারটা দেখাই। এরকম একটা শাড়ি তোমার দাদা ভাই নিয়ে এসছে। তোমার দাদা ভাই শাড়িটা দিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে। শাড়িটা কেমন হবে আমি জানি না, শাড়িটা তো এমনি এই ছবিটা তো ভালোই লাগছে, তুলে দেখবো কেমন হয়েছে। আমাকে পরলে কেমন লাগবে জানি না। এমনি নর্মাল শাড়ি, খুব বেশি দামি না, একদম নর্মাল শাড়ি। তো একটা শাড়ি, আর ছেলের জন্য এনেছে এই গেঞ্জিটা। খুলে দেখালাম না, যখন রেডি হয়ে যাবো তখন পরবো, তখন দেখাবো। আর তোমার দাদা ভাইয়ের এই গেঞ্জিটা, ওদের কোনো প্যান্ট নেই, কারণ এর আগে তোমার দাদা ভাই কয়েকটা প্যান্ট নিয়ে এসেছে, যেন প্যান্ট আনেনি, শুধু গেঞ্জি। তো দাদা ভাইয়ের একটা, বাবুর একটা, আর আমার জন্য শাড়ি। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখ বাজার, আমাদের সাধারণ মানুষের এরকমই সাধারণই বাজার। যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও। আর রাতে করবো, তোমার দাদা এখন বহরমপুরে গেছে, বহরমপুর থেকে আসুক, তারপরে মেলায় যখন যাবো পরে যাবো, তখন আবার দেখাবো কেমন লাগছে পরে। দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, মেলায় যাবো, বাড়ির খুব কাছেই। আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানকার সব কিছু খুব সুবিধা, আর না হলে প্রায় মানে 200-300 জায়গাতে তো হচ্ছেই এই পুজোটা আর কি। অনেক জায়গাতে হয় না শুনি, কিন্তু আমাদের এখানে প্রচুর জায়গা হয়, প্রচুর। তো আজকে চলো একটা অন্য জায়গায় যাচ্ছি, তো সেই জায়গায় তোমাদেরকেও নিয়ে যাবো। তো চলো, আর আজকে আমাকে কেমন লাগছে পয়লা বৈশাখের লুকটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে এই শাড়িটা আমি পরেছি, একদম সিম্পল, তো কেমন লাগছে জানিও। তো চলো মেলা যাবো। ছেলে আর তোমার দাদা ভাই রেডি, এখন আমি চাপবো। তো বন্ধুরা মেলায় তো চলে আসলাম, মেলায় এসে দেখছি ওরে বাপরে বাপ যেমন লোক কি বলবো, প্রচুর লোক, প্রচুর। প্রতিবারের ন্যায় এবছরও এই জায়গাটায় প্রচুর লোক হয়। এই জায়গাটা হচ্ছে তোমার বোরগাছি সেবাব্রত চড়ক মাঠ। তো এইখানে চড়কটাই বিখ্যাত। এখন এখানে অনেক কিছুই হয়, নামযজ্ঞ হয়, আরও অনেক কিছুই হয়। তবে স্পেশালি কিন্তু আগে এই জায়গাটা চড়ক মাঠ বলে আমরা চিনতাম, কারণ চড়কটা এখানে দীর্ঘদিন থেকে, আমরা সেই যখন মনে হয় মানে কথা বলতেও শিখিনি, বা তারও হয়তো আগে জানি না কবে থেকে, মানে এই জায়গাটাই মেন আগে চড়ক হতো। এখন তো নিত্য নতুন অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু এই জায়গাটায় অনেক পুরনো, আমরা বিয়ের আগে থেকেও এই জায়গাটাতে চড়ক দেখতাম। তো যাই হোক, আর এখন দেখো চড়ক গাছ তুলছে, এই গাছ তোলাটাই কিন্তু মেন বন্ধুরা। গাছটা দেখলে পড়ে যাচ্ছিল প্রায়ই, আবার সবাই বেশ সুন্দর ধরে নিল, ব্যালেন্স ঠিক করে নিল। তো এবার অনেক জায়গাতেই ভিডিও দেখছি, অনেক জায়গাতেই দড়ি ছিঁড়ে মানুষ আহত হচ্ছে। তো যাই হোক এই কাজটা কিন্তু খুব কেয়ারফুলি করা দরকার, এই বিশেষ করে গাছ পোঁতাটা, কারণ এটা ঠিক হলে মনে হয় অনেকটাই বিপদের হাত থেকে রক্ষা করা যাবে সবাইকেই। তো যাই হোক গাছ পোঁতা দেখে নিলাম, তারপরে দেখো একটু মেলায় ঘুরে নিয়েছি। আর এই মেলাটা তোমার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায়, কিন্তু চড়ক ঘোড়ায় মোটামুটি রাত্রে 11টার সময় আর কি। তো অনেকটা লং টাইম, তো সেই জন্য বিভিন্ন এই দেখো কালি সাজিয়ে ছোটো ছোটো বাচ্চাদের, বড়রাও থাকে, সবাই কিন্তু নৃত্য করে বেড়ায়,
কারণ টাইমটা তো পাস করতে হবে। 11টা অবধি কিন্তু বন্ধুরা কম রাত নয়, অনেকটাই রাত। তো সেই জন্য ওইসব করে, আবার তোমার গালে আম ফুটিয়ে দেয় শিক দিয়ে দুদিকে, ওইসব করে ওরা 11টা অবধি কাটায়। তারপরে দুটো করে চড়ক ঘোরায়। প্রতিবারই কিন্তু এই জিনিসটা হচ্ছে, আর অনেকটা রাত। তার কারণ হচ্ছে দোকানপাটগুলোরও বিক্রির ব্যাপার আছে, আগে আগে ঘুরিয়ে দিলে সবাই তো চলেও যাবে। তো সেই জন্যে ওরা এখন কয়েক বছর থেকে এই 11টাতেই ঘোরাচ্ছে। তো ওই জন্য মানে 2-1বার আমি এখানে আসিনি, গত বছর আসিনি, ওই অনেক রাত্রে হয় বলে। তো আজকে এলাম রাত্রি 9টার সময় আমরা মেলাতে এসেছি, যাতে অনেকক্ষণ না থাকতে হয়। তো তারপরে দেখো একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া তো আজকে অনেক কিছুই হয়ে গেল। জামাইবাবু খাওয়ালো, দিদি খাওয়ালো, আমিও খাওয়ালাম। তো সবাই খাওয়া খাই করতে করতে অনেক কিছুই খাওয়া হয়ে গেল, পেট ভরে গেছে। আবার চিন্তা হচ্ছে যে বাড়িতে তো তরকারি রেখে এসেছি, সেইগুলোর কি হবে। তো এদিকে দেখো যেহেতু চড়ক পুজোটা হয়ে গেছে, সেজন্য সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এই চড়কটা কিন্তু বন্ধুরা পয়লা বৈশাখের দিনই হয়, এইখানে আগাগোড়াই পয়লা বৈশাখের দিনই হয়। তো একটা আমরা যখন ফুচকা খাচ্ছিলাম তখন একটা ঘোরানো হয়ে গেল, ঠিক মতো দেখতে পারিনি। তারপরে দেখো এটা দ্বিতীয়টা ঘোরাচ্ছে, এটাই লাস্ট। তো এটা ঘোরানোর জন্য ওনাকে আগে বসি ফুটিয়ে আমাদের এখানে জানো তো প্রায় 10-15 মিনিট আগে শুধু ঘোরায়, তারপরে এই উপরে তোলে আর কি। তো বন্ধুরা সবাই বলো হর হর মহাদেব। বন্ধুরা মেলা থেকে চলে এলাম, আর দুপুরে তো যা যা তরকারি রান্না করেছিলাম সবই রয়েছে, সেগুলো তোমাদেরকে আর দেখাচ্ছি না আমি। তো এখন আর দেরি করবো না বেশি, এখন বাজতে করি বাবা 12:15 বাজে। তো যাই হোক, আজকে সারাদিনের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, কারণ সারাদিন সমস্ত কিছু দেখালাম, মেলায় গেলাম। তো দেখা যাক, যদি পার্ট করে ছাড়ি তো পার্ট করে মানে ভিডিওটা এডিট করবো, আর তা না হলে একবারে করলে অনেকটা বড় হয়ে যাবে। তোমরা যখন দেখবে তোমাদের অধৈর্য লাগবে। দেখা যাক কি করি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে যে পয়লা বৈশাখ, সেটা আজকের দিনটা আমি এভাবে কাটালাম। তোমরা আজকের দিনটা কীভাবে কাটালে সেটা অবশ্যই জানিও আমাকে। আর আমাদের এখানে বললাম খুব আনন্দ হয় পয়লা বৈশাখের মেলাতে। তো মেলাতে গিয়ে ভীষণ আনন্দ করলাম, দিদি জামাইবাবু আমরা সবাই মিলে। তো শুধু দিদির মেয়ে নাই, সেজন্য একটু মন খারাপ করছিল, তাই তাছাড়া সবাই ছিল, বেশ ভালো লাগলো, খুব আনন্দ করলাম মেলাতে, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। গুড নাইট।